আমাদের ভাই মোহতারাম ইব্রাহিম সিরাজি হুজুর আমাকে বলছে আমাদের এলাকায় একটু আসলে ভালো হয়। আমাদের এলাকায় যারা হজযাত্রী উমরা যাত্রীদেরকে একত্রিত করে আমরা একসাথে কাজ করি, সকলের সাথে একটু আপনার পরিচয় হলে একটু ভালো হয়, সে উদ্দেশ্যে আসছে, আর কিছু না। তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতো একজন, মানে আমি 99 সাল থেকে হাজি নেওয়ার জন্য নিয়ত করছি। 99 সালের আগে কয়েক বছর সৌদিতে ছিলাম, মক্কা শরীফে। 99 সালে আমার পক্ষ থেকে প্রায় প্রথমবারে আমি 47 জন হাজি নিয়ে হজে গেছি। এর পরের বছর 75 জন 2000 সালে। তখনই আমার একটু অনুভব হলো যে যদি নিজের ট্রাভেল এজেন্সি না থাকে তার কাজকর্ম করা একটু কঠিন। সেই হিসাবে আমি ওই সময় থেকে নিয়ত করছি যে একটা এজেন্সি আমার দরকার। 99 সালে যে বছর আমি হজে গেলাম, আরাফাত থেকে মিনায় আসার সময় ওই সময় বাসের মধ্যে উপরে নিচে ভিতরে অনেক লোক যারা হজ করছেন আগে জানেন, ছাদের উপরে বসতো, ভিতরে দাঁড়ায় থাকতো, ভিতরে বসতেন। 3 ধরনের অবস্থায় মানুষ আরাফাত থেকে মিনা মুজদালিফায় আসতো রাত্রে। তো ওই গাড়ির মধ্যে আমি ছিলাম উপরে, ভিতরে ছিল আমাদের উস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আর পাশে ছিলেন আরেকজন বক্তা, হয়তো অনেকে নাম শুনছেন, এমদাদুল হক আড়াই হাজারি, উঁচা লম্বা লোক ছিলেন। উনি খুব ভালো আলোচক ছিলেন, হয়তো অনেকে নাম শুনছেন না, উনি ছিল। তো আমি আড়াই হাজারি সাহেবকে বলছিলাম যে আমি যখন বলি তখন গাড়ি থেকে নামবেন, এর আগে নামবেন না। এর অর্থ হলো আমার ইচ্ছা হলো মুজদালিফা শেষ মাথায় নিয়ে আমাদের গাড়িটা শেষ করব, তাহলে সকালবেলায় মিনাতে তাঁবুতে যাওয়া, কাকর মাঠে যাওয়ার একটা সহজ হবে। আর যদি ড্রাইভারদের ইচ্ছায় আমি নেমে যাই, মুজদালিফা শুরুর দিকে অনেক লম্বা হাঁটতে হবে। এই জন্য আমি না করছি। গাড়ি যখন মুজদালিফায় আসলো, শাইখুল হাদিস সাহেব বলতেছে এমদাদুল হক গাড়িতে নামো, মুজদালিফাতে আইসা পড়ছে। কয় না হুজুর আরেকটু পরে, আরেকটু সামনে যায়। আরেকবার হুজুর একটু রাগী ছিলেন, বলতেছে নামো না কেন, এখন তো টাইম হয়ে গেছে, মুজদালিফা তো আইসা পড়ছে, নামো। কয় না হুজুর আমাদের আমির সাহেব না করে। হুজুরকে আমির কেন আবার? জাকারিয়া। হ্যাঁ আবার আমির কবে? কয় হ্যাঁ হুজুর আজকার আমির, ছাদের উপরে না করতেছেন আমার জন্য। তো আলহামদুলিল্লাহ তৃতীয়বার যখন দেখলাম যে মুজদালিফার শেষ মাথায় গাড়িটা পৌঁছে গেছে, আমি বলছি এখন সবাই নামেন। আলহামদুলিল্লাহ নামছে। সকালবেলায় হুজুরের মুজদালিফার ইবাদত শেষ করে, আগে তো মিনার ভিতরে তাঁবু ছিল, তাঁবুতে চলে গেছে, বেশি টাইম লাগে না হাঁটতে, আধা কিলোমিটার বা 1 কিলোমিটার। হুজুরে যায় বলতেছে মিনা এত কাছে হইলো কিভাবে? তখন ওই আড়াই হাজারে বলছে মিনা তো কাছে না। ওই যে রাত্রে জাকারিয়া গাড়ির ড্রাইভারকে বলে আর আপনাকে নামতে দেয় নাই, আস্তে আস্তে মিনার কাছে নিয়ে আসছে, এই জন্য হুজুর কাছে হয়েছে। এটা তো ভালো কথা। তো মিনার মধ্যে বসে একদিন হুজুর আমাকে হয়তো 11 তারিখ অথবা 11 তারিখ বা 12 তারিখে আলোচনা করতে করতে তখন হুজুর বলছেন যে এই লাইনে কাজ করার লোকজন আমাদের সহি আলেম ওলামাদের মধ্যে নাই, তুমি এই খেদমতটা করো। তো আল্লাহর মেহেরবানি, এরপরের থেকে আমি এই কাজটা একটু ভালোভাবে করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আছি। এখন হাজি নিতে হইলে ট্রাভেল এজেন্সি লাগবে, এটা তো সবাই জানেন। তখন বাধ্য হয়ে আমি ট্রাভেল এজেন্সি বানাইছি। বানানোর পর এখন হজের লাইসেন্সের সিস্টেম হয়ে গেছে, হজের লাইসেন্স ছাড়া হাজি নিতে পারবে না। তো আমি প্রথম বছর পাই নাই, দ্বিতীয় বছর 3 সালে আমি লাইসেন্স বানাইছি। হজের লাইসেন্স বানাইয়া আমি হাজি নিছি। আর 2000 সালে অন্য লাইসেন্সে আমি হাজি নিছি। তো লাইসেন্স বানানোর পর এখন টিকিট লাগে, বুঝেন তো। হজের লাইসেন্স আছে, ট্রাভেল এজেন্সি আছে, কিন্তু টিকিটিং এটা আরেক জগৎ। টিকিট নিজের ছাড়া হয় না। তারপরে টিকিটের জন্য আয়টা লাগে, এটাও আমি বানাইছি।
এখন হজ করতে গেলে মানুষ উমরা যায় সারা বছর। ওই সময় উমরা খুব কঠিন ছিল, উমরার লাইসেন্স। তারপরে আমি উমরার লাইসেন্স আল্লাহ যেভাবে হোক বানানোর ব্যবস্থা করছি। আমার হজের লাইসেন্স নাম্বার হলো 166 আর উমরা লাইসেন্স নাম্বার হলো 3। আল আরাফা ওভারসিজ উমরা লাইসেন্স নাম্বার 3 আর হজ লাইসেন্স হলো 166। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি এই লাইনে আসি, কত পর্যন্ত আসি। হজ করতে হলে আপনার উমরা লাইসেন্সের দরকার, টিকিট দরকার এবং হজের লাইসেন্স তো দরকারই। এই হলো এক অবস্থা। দ্বিতীয়ত হলো যদি একজন আলেমের দিন হয় তাহলে আপনার ভালো মন্দ, সত্য মিথ্যা, হালাল হারাম একটু হলেও চিন্তা করবে। তো আলহামদুলিল্লাহ আমার সাথে আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক আলেম ওলামারা হজ করছেন। এখনো এবছরও যাবেন, প্রতি বছরই যায়। তো ইব্রাহিম হুজুরে জানে আমার সাথে কেমন আলেম ওলামারা যায়। তো রমজানে যায় হুজুরের সাথে আমার পরিচয় হয়েছে। হুজুরের যার মাধ্যমে ওইখানে হোটেল রাখেন, খাবার খাওয়ান, তারপরে বিভিন্ন সহযোগিতা নেন। উনি হলো মাহবুব ভাই, বাড়ি বড়রা। তো ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে আর এই সম্পর্ক আছে। তখন ওইখানে যাওয়ার পরে পরিচয় হয়েছে। আরেকজন হুজুর আছে সাইনবোর্ডের, মৌলানা হুসাইন আহমদ সাহেব। ওই হুজুরও ওই সময় হুজুরের সাথে উমরাত গেছে। যখন আমার কথা শুনছে তখন হুজুরকে বলছে যে ওনার সাথে কাজ করেন, কোনো সমস্যা নেই। ওনাকে আমরা খুব ভালো করে চিনি। আর সাইনবোর্ড মাদ্রাসার আগের যে বড় হুজুর ছিলেন শফিক সাহেব, উনিও আমাকে চিনি। আর আপনাদের কুমিল্লাতে আলহামদুলিল্লাহ মুস্তাকুর নবী সাহেব, এটা তো ওনাকে চিনেনি সবাই, উনি খুব ভালো করে আমাকে চিনে, আমাকে মামা ডাকে। তো আলহামদুলিল্লাহ এই মুরাদনগরের মুফতি আমজাদ এখনো হজে আছে, আমার মাধ্যমে গেছে, পরশু দিন গেছে, এখন হজের সফরে আছে। ওনাকে তো চিনে অনেকে না? মুফতি আমজাদ সাহেব 20 জন নিয়ে 13 জন নিয়ে গেছে, এই মুহূর্তে মক্কাতে আছে। আমি ওনাকে পাঠাইছি, আমাদের কাফেলে আছে। তারপরে মৌলানা আব্দুল বাসেদ খান, একজন ভালো বক্তা, আপনাদের কুমিল্লাতে তো আসেনি উনি, উনিও আমার সাথে অনেকবার হজ করছেন। খালেদ সাইফুল্লাহ আইবি সাহেব আমার সাথে হজ করছেন। তারপরে বিবারিয়ার সাজিদুর রহমান সাহেব হুজুর, নাটাই হুজুর আলী আজম সাহেব, তারপরে মোবারকুল্লাহ সাহেব হজ করছে আমার সাথে। ঢাকার তো আলহামদুলিল্লাহ এই উল্লেখযোগ্য আরো অনেকে আছে, নাম বললে চিনবেন। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সার্ভিস খেদমত দেওয়ার জন্য। তখন হুজুরের সাথে যখন আমার পরিচয় হলো তখন হুজুর বলেন যে হুজুর আমি তো অনেক বছর যাবৎ কাজ করি, এবছর অনেক হাজি নিছি, কোনো শান্তি পাইতেছি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার পর সমাধানের কোনো রাস্তা খুঁজে পাই না, শুধু এলোমেলো কথাবার্তা। তখন আমি হুজুরকে বলছি, হুজুর আপনি আমাদের ব্যাপারে খবর নিয়ে দেখেন, যদি আপনাকে সাপোর্ট পান তাহলে আমার সাথে কাজ করবেন। তো হুজুরের বিভিন্ন জায়গাতে খবর নিচ্ছে, খবর নিয়ে দেখছে যে না, আমার অফিসে হুজুরে গেছে, আমার নিজস্ব টিকিট আছে। আপনার প্রতি এই যে গেল বছর উমরায় না হলো আমি 3000-এর উপরে লোক পাঠাইছি, টিকিট কাটছি। তারপরে হজে এবছরও প্রায় 500-700 টিকিট কাটছে, আরও কাটবো। আমার এজেন্সি থেকে আগে 1000, 1200, 1500, 1900 হাজিও গেছে। উমরায় 3000-এর উপরে উমরায় লোক গেছে, এবছরও গেছে অনেক লোক, আগামী 3 সালে যাবে আলহামদুলিল্লাহ। এই লাইনে কাজ করার জন্য হজের বলেন, উমরা বলেন, ভিসা, টিকিট, সৌদি আরবের হোটেল, বাংলাদেশের ব্যবস্থাপনা সার্বিক আমাদের অফিসে এগুলো আছে, আমার রিক্রুটিং এজেন্সিও আছে। আর উমরা লাইসেন্স 2টা, হজের লাইসেন্স আছে 4টা, এটা আমার নিজের, কোনো বায়োমিডিয়া না। আলহামদুলিল্লাহ আপনারা যদি হুজুরের সাথে মিলেমিশে কাজকর্ম করেন, হজযাত্রী দেন, আশা করি আমি আপনারা অন্য বছর থেকে এবছর একটু আরাম পাবেন। আমি বলবো না 16 এর মধ্যে 16 নাম দিতে পারবো, এটা আল্লাহর ইচ্ছা। তবে আমি চেষ্টা করবো যেন আপনাদের সার্বিকভাবে অন্য বছরের তুলনায় কষ্ট যেন কম হয়। হাজিদের যাওয়ার তারিখ, আসার তারিখ, যদি কোনো সমস্যা হয়ে গেল, সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে ওইটার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। যেমন আজকের একটা কথা বলি, গতকাল রাত্রে একদিনে ফোন দিছে আমার এক খুব ক্লোজ বন্ধু মৌলানা ইব্রাহিম খলিল, উনি যাত্রাবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস, ভালো আলেম, বলতেছে যে 2 জন হাজি নিতে হবে। এদের এক এজেন্সি টাকা দিছে, নিবন্ধনও করছে, পিআইডি নাম্বার, মানে হজের যাওয়ার জন্য ফাইনাল
এই নিবন্ধনও হয়েছে। এখন ওই এজেন্সি করছে কি, তাদেরকে বাদ দিয়ে অন্য হাজি ঢুকাই ফেলছে। বলেন তো এর কত মর্মান্তিক ঘটনা। একটা হাজি যখন হজের নিয়ত করে তখন তার মনটা কেমন হয়। সে বাংলাদেশে যা করুক, যে কোনো পেশায় থাকুক, সরকারি চাকরিজীবী, কুমিল্লার বিশাল বড় লিডার, মনে করব বিশাল বড় ধনী, যখন হজের নিয়ত করে হজে যাওয়ার টাইম হয়, আর যদি তার যাওয়াটা অনিশ্চিত হয় তখন তার মনটা কেমন লাগবে। ঠিক এই লোকগুলি এমন অবস্থা হয়ে গেছে। পরে উনি আমাকে ভোট দিল যে এই দুজনকে অবস্থাটা কি। পরে আমি দেখে কাগজপত্র চেক করে বললাম যে ওনাদের রেজিস্ট্রেশন হয়েছিল, ওনাদেরটা ক্যান্সেল করে আরেক অন্য লোক পাঠাই দিচ্ছে। এখন কি ওনাদেরকে আপনি পাঠাইতে পারবেন? তখন আমি বলছি যে আমার কাছে একটা কোলা খালি আছে, আরেকটা কোলা হয়তো বা ব্যবস্থা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দুইজন স্বামী স্ত্রী ওমান থেকে আইসা হজে যাবে, একজনের ভিসা হয়ে গেছে, আরেকজনের ভিসা 3 বার রিজেক্ট করে দিয়েছে। অর্থাৎ এবছর হজের ভিসা করা এত কঠিন, যারা কিছুটা এই লাইনে আছেন বুঝতে জানেন হয়তো বা এবছর অনেক কঠিন। অর্থাৎ ভিসাগুলো সরাসরি সৌদি আরবের নুসুক কোম্পানি তারা করে বরাদ্দ দেয়, আর আমরা এখান থেকে প্রসেস করে পাঠাই ভিসার জন্য। এই ভিসাটা 3 বার রিজেক্ট করে দিয়েছে। বেচারা কান্দাকাটি করতেছে, আমি আমার হাতে কিছু নাই, যদি পারতাম 1 লক্ষ 2 লক্ষ টাকা দিলে হবে, আমি চেষ্টা করতাম, সম্ভব হচ্ছে না। তো উনি পরে রাত্রে আমাকে জানাইলো তাহলে আমারটাও ক্যান্সেল করে দেন। তো এই দুইজনের পরিবর্তে ওই দুজনকে নেওয়ার জন্য এবার আমি চেষ্টা করতেছি। আপনারা দোয়া করেন, আশা করতেছি আজকের মধ্যে ওনাদের এটা ফয়সালা হবে, ভিসা হবে ইনশাআল্লাহ। আমি প্রতি বছরে এরকম কিছু কাহিনী আমার সামনে আসে। আমার এমন হয় না ইচ্ছাকৃতভাবে আমি একটা হাজি ক্যান্সেল করে আরেকটা হাজি ঢুকেছি। এবছর যদি এমন করতাম তাহলে মনে করেন এই বিগত 10-20 দিনে আমি হাজি বাদ দিয়ে অন্য হাজি ঢুকাইলে একটা হাজির থেকে 1-1.5 লক্ষ বেশি নিতে পারতাম। আমরা এই কাজ করি না, এটা তো সম্ভব না। এটার মধ্যে কোনো বরকত থাকবে? সবাই কি বলেন, বরকত থাকবো? আমি একটা হাজিরতে 2 লক্ষ কামাই আসলো, এই 2 লক্ষ টাকায় আল্লাহ ইচ্ছা করলে আমার কাছে নেওয়ার জন্য কি 1 সেকেন্ড লাগবে? আর যদি বরকত দেয় অনেক কিছু দিতে পারে। তো আপনারা দোয়া করবেন, আপনারা হুজুরের সাথে কাজ করেন, আপনাদের যাওয়া আসা টিকিট ভিসা যে কোনো সমস্যা আমরা ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা সৃষ্টি করব না। যদি কোনো সমস্যা হয়ে যায় কিভাবে সমাধান করতে হবে ওটার জন্য আমরা চেষ্টা করব, এবং আপনাদের সার্ভিস যেন ভালো করে দিতে পারি। আপনারাও যেন এলাকায় মানুষকে যেই তারিখ দিবেন, যেই রেট বলবেন সেই রেটটা যেন ঠিক থাকে, এবং সার্ভিস যেন ভালো দিতে পারেন। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আর যদি সার্ভিসে কোনো খারাপ হয় তাহলে আপনারাও খারাপ হবেন, আমরাও খারাপ হব। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, হুজুরের সাথে মিলে কাজ করেন। আর হযরত যদি আমাকে কোনো দায়িত্ব দেয়, যখন দেয়, আমি চেষ্টা করব আমার টিম সহ যেন যাওয়ার তারিখ ঠিক থাকে, ভিসা যেন আগে আগে দিতে পারি, এবং যতটুকু সম্ভব টাকা পয়সার দিক দেওয়ার জন্য কোনো ক্ষতিগ্রস্ত না হন। সকলেই আমরা চেষ্টা করব যেন কারোর হক কেউ যেন নষ্ট না করি। এটা হলো আমার অনুরোধ। আপনারা সকলে মিলে হুজুরের সাথে কাজ করেন। আর আমার অফিস হলো মতিঝিল দৈনিক বাংলা মোড়ে আল আরাফ ওভারসিজ। ঢাকা যদি কেউ চান তাহলে দেখে আসেন, কোনো সমস্যা নেই। দৈনিক বাংলা মোড়ের মধ্যে দক্ষিণ পূর্ব কোণেতে দেখবেন অনুবাদ সেন্টার আছে। পূর্ব দিকে একটা বিল্ডিং গেলেই দেখবেন দোতলায় আল আরাফ ওভারসিজ সাইনবোর্ড আছে। যাবেন, যাই আমাকে বলেন, আমি তো হয়তো হজে চলে যাবো 21 তারিখ বা 22 তারিখে, হজের পরে আসবো। এর মধ্যে যদি কেউ টাকা যান তাই অবশ্যই বলবেন আমি কুমিল্লা থেকে আসছি, হুজুর আমগালাকে গেছিলেন, দেখতে আসছি, চা খাই আসবেন, এবং আমরা খুশি হব আপনাদের গেলে। সকলের কাছে আমার দাওয়াত রইল। আর যদি এখন আমার এই কথার উপর কোনো জানার থাকে প্রশ্ন করতে পারেন।